আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার জেনারেল বা এমডিসি হিস্ট্রি CC3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমরা পূর্বে বলেছিলাম যে প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ মিস করবে না। আজকের সেই মহেন্দ্রক্ষণ লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না, 100% জেনুইন কমন পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যারা নোটস কিনে নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তাই যে কোনো প্রয়োজনে দ্বিধাহীন চিত্তে কমেন্টস করে জানাবে কার কী প্রয়োজন, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আজকে আমি দিয়ে দিচ্ছি তাহলে CC3 হিস্ট্রির লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, খুব গুরুত্বপূর্ণ। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাও, এর বাইরে অতিরিক্ত কিছু করার দরকার নেই। অবশ্যই কমন পেয়ে যাবে। আমি সুপারস্টার মারবো এবং কম স্টার মারবো। যেগুলো সুপারস্টার মারবো সেগুলো আগে মুখস্থ করবে, একদম জলের মতো মুখস্থ করবে। তারপরে অন্যগুলো মুখস্থ করবে, কম স্টারগুলো, তারপরে আদার্স কোয়েশ্চেনগুলো। কারণ তোমরা প্রথম ব্যাচ, নতুন সিলেবাস, তাই অবশ্যই কিন্তু একটু বেশি পড়তে হবে তুলনামূলক। তবে সব পড়তে হবে না, আমি কিন্তু খুব কম প্রশ্নের সাজেশান দিই, সব থেকে কম প্রশ্নের সাজেশান আমি প্রোভাইড করি। তাও বলছি সুপারস্টারগুলো আগে মুখস্থ করবে, তারপরে অল্প স্টারগুলো, তারপরে অন্যগুলো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে, আমার কথাগুলো শুনবে, একদম কেউ স্কিপ করবে না, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবে। 10 আর 20 কিন্তু আলাদা দিচ্ছি না, একসঙ্গে এখান থেকে লিখে নাও। অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো। দারুণ প্রশ্ন, এটা সুপারস্টার মারো। এই কোয়েশ্চেনটা এখনই মুখস্থ করে না, ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আগে এই কোয়েশ্চেন মুখস্থ করো। গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। মৌর্য সাম্রাজ্যের বা প্রশাসনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পল্লবদের স্থাপত্য ভাস্কর্য, সমুদ্রগুপ্তের কৃতিত্ব, সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? প্রাচীন ভারতে কি সামন্ততন্ত্রের উদ্ভব হয়েছিল? প্রাচীন ভারতে নারীর অবস্থান, দ্বিতীয় চন্দ্রগুপ্তের জীবন ও কার্যাবলী, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা, উত্তর ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠার জন্য পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রাম, এটা অবশ্যই করবে। কনিষ্কের শাসন ব্যবস্থা, সাতকর্ণী শাসন ব্যবস্থা বা সাতকর্ণীর কার্যাবলী, শশাঙ্কের নেতৃত্বে একটি আঞ্চলিক শক্তি হিসাবে গৌড়ের উত্থানের কারণ, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আর দ্বিতীয় নগরায়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বেশ, এই কটা 10 অথবা 20 জন্য আমি সুপারস্টার মেরে দিচ্ছি, লিখে নাও, স্টার মেরে নাও। অশোকের ধর্মের প্রকৃতি আলোচনা করো, এটা সুপারস্টার মারো। অশোকটা অবশ্যই করবে, সুপারস্টার মারো। গুপ্ত যুগে সুবর্ণ যুগ বলা হয় কেন? গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ, সুপারস্টার মারো। সমুদ্রগুপ্ত সুপারস্টার মারবে। সামন্ততন্ত্র, এটা সুপারস্টার মারবে, সমুদ্রগুপ্ত সামন্ততন্ত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের জীবনীয় কার্যাবলী, এটা 10 না হোক বা 20 না হলেও 5 অবশ্যই আসতে পারে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের জীবনীয় কার্যাবলী, হর্ষবর্ধন, কনিষ্ক, সাতকর্ণী আর ত্রিশক্তি সংগ্রাম, এটা অবশ্যই সুপারস্টার মারবে। এই কটা সুপারস্টার মেরে আগে মুখস্থ করো, যে কটা বললাম। তারপরে অল্প স্টার মারবে তোমরা। সামন্ততন্ত্র, এটা অল্প স্টার মারবে, এটা অল্প স্টার মারবে। প্রাচীন ভারতে নারীর অবস্থান, শশাঙ্ক, অল্প স্টার মারবে। আর দ্বিতীয় নগরায়ন, এটা অল্প স্টার মারবে। আর 5 বা 10-এর জন্য শশাঙ্কটা করে রাখবে, দেখে রাখবে। যেগুলো সুপারস্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করো, অল্প স্টারগুলো তারপরে যেগুলো নর্মালিভাবে দিলাম। এভাবেই পড়াশোনা করো, একটা প্যাটার্নটাকে সাজিয়ে তোমরা পড়াশোনা করো। হলো, এবার যাও 5-এর জন্য তোমরা করবে নালন্দা বিশ্ববিদ্যালয়, মাৎস্যনায়, গান্ধার শিল্প, মথুরা শিল্প, কৌটিল্যের অর্থশাস্ত্র, সঙ্গম সাহিত্য বলতে কি বোঝো, দাক্ষিণাত্যের বাকাটাক রাজবংশ, স্কন্দগুপ্তের ভিটারি শিলালেখ,
আরবদের সিন্ধু বিজয়ের গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। হর্ষচরিত, গুপ্তযুগের গিল্ড ব্যবস্থা, গুপ্তযুগের সাহিত্য বিজ্ঞানের অগ্রগতি, গুপ্তযুগের নারীর স্থান আর অগ্রহার ব্যবস্থা। রিপিট: নালন্দা বিশ্ববিদ্যালয়, মাৎসনায় গান্ধার শিল্প, মথুরা শিল্প, কৌটিল্যের অর্থশাস্ত্র, সঙ্গম সাহিত্য, দাক্ষিণাত্যের বাকাটক রাজবংশ, স্কন্দগুপ্তের ভেটারি শিলালেখ, আরবদের সিন্ধু বিজয়ের গুরুত্ব বা তাৎপর্য, হর্ষচরিত, গুপ্তযুগের গিল্ড ব্যবস্থা, গুপ্তযুগের সাহিত্য বিজ্ঞানের অগ্রগতি, গুপ্তযুগের নারীর স্থান আর অগ্রহার ব্যবস্থা। পাঁচের জন্য এখান থেকে সুপারস্টার মেরে নাও। নালন্দা বিশ্ববিদ্যালয়, মাৎসনায় যা শশাঙ্ক তাই ঘুরিয়ে ফিরে মোটামুটি লিখলে হয়ে যাবে। গান্ধার শিল্প, তিনটে সুপারস্টার মারো। আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য, সঙ্গম সাহিত্য, সুপারস্টার মারো। গিল্ড ব্যবস্থা, সুপারস্টার মারো। গুপ্তযুগের নারী স্থান, এটা সুপারস্টার মারো। এই কটা সুপারস্টার মারো, তারপরে অন্যগুলো দেখে যাও। অন্তত তোমাকে রিডিং দেওয়া থাকলে কি হবে, তোমাদের লিখতে পারবে, 1 পেজের মতো লিখতে পারবে। তাই যেগুলো সুপারস্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করো, তারপরে অন্যগুলো দেখে যাও, পড়ে যাও। এভাবেই পড়ো, এভাবে সাজিয়ে নাও। 20-10 যেগুলো সুপারস্টার মারলাম সেগুলো আগে মুখস্থ করবে, তারপরে মুখস্থ করবে তোমরা 5-এরগুলো সুপারস্টারগুলো, তারপরে অন্যগুলো দেখবে। অবশ্যই কিন্তু রিডিং দেবে। তোমাদের সিলেবাস কিন্তু বড় এবং নতুন সিলেবাস। সব থেকে যন্ত্রণার জায়গা হচ্ছে এটা, সিলেবাসটা হিউজ সিলেবাস। পূর্বের তুলনায় এখন সিলেবাস অনেক বাড়িয়ে দিয়েছে। এবার তার উপরে আবার নতুন তোমরা, তাই বেশি পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তবে আমি কিন্তু খুব কম প্রশ্ন দিই, যেগুলো দিলাম সেগুলোই করে যাও, আর সুপারস্টার অল্প সেগুলো পড়ে যাও। আগে পড়বে সুপারস্টার অল্প স্টারগুলো, তাহলেই কিন্তু হয়ে যাবে। একটা স্টুডেন্ট ফেল করবে না, এটাই বলে রাখলাম। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, আর কার কি প্রয়োজন কমেন্টস করে জানাও। আর যারা নোটস কিনে নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।